হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো দিনটা ছিল 8ই অক্টোবর আর আজকে ছিল আমার বড়দির ডেলিভারি ডেট। তো যথারীতিভাবে এই যে নার্সিংহোমে চলে এসেছি। আর ভিতরে সত্যি কথা বলতে একটা টেনশন কাজ করছিল। আর এইদিকে কিন্তু আমরা বাইরে ওয়েট করছি আর বড়দিকে অ্যাডমিট করে নিয়ে নিয়েছে। আর আমাদের বলা হয়েছিল বাইরে ওয়েট করতে, তো সেই অনুযায়ী আমরা বাইরে ওয়েট করছি। আর এই যে তার মাঝখানে আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু বাড়ি থেকে যা যা আনার কথা ছিল সেগুলো আমার মা আর মেজদি নিয়ে এসছে। আর এই যে ওরা কিন্তু চলে এসছে। তো আমাদের টাইম ছিল 4টে থেকে 6টার মধ্যে ডেলিভারি টাইম দিয়েছিল। তো তার আগেই আমরা সব কিছু জিনিসপত্র এনে দিয়েছি। তো যাই হোক, তারপরে এই যে জিনিসগুলো দিয়ে আসলাম আমি। আর এদিকে দেখো আমার মা আর মেজদি আর বাবু আর আমি দিদি বড়দির সাথে দেখা করতে এসেছিলাম। তো দিদির মুখটা দেখে বুঝতে পারছো কতটা টেনশনে আছে। এখানে আমরা সবাই ওয়েট করছি টাইমের জন্য। আর এইদিকে দেখো এই দুষ্টুমির কোনো শেষ নেই আজকে। সবাই যে ওয়েট করছি, যে আমিও আছি এখানে। আর আমাদের সবার টেনশন ধ্রুবাংশকে নিয়ে খুব জ্বালাচ্ছে। আগে তো বললাম এই বাড়ি থেকে কিছু জিনিস আনার কথা, সেগুলো বাদেও কিন্তু বাইরে থেকে কিছু কেনার জিনিস ছিল। তো সেই অনুযায়ী আমি আর জামাইবাবু কিছু জিনিস কিনতে গেছিলাম। আর এদিকে দেখো ধ্রুবাংশী আমি বলছিলাম যে কী নিবি। ও তো একবার বলে ভাই, একবার বলে বুনু, ওর মানে বলার কোনো শেষ না। আর এইদিকে দেখো ওর মিমি ওকে জুতো পরাতে গেছিলো। আর মিমির সাথে কি ফাজলামো শুরু করেছে, মানে কি বলবো, আমাদের বলছে বাইরে বসতে আর ও একবার ভিতরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে। ওর আম্মার সাথে টুকটুক করে দেখা করে আসছে। আর এইদিকে কিন্তু দিদির বেড আবার চেঞ্জ করে এদিকে দিয়ে দিয়েছে। আর দিদিকে ড্রেস পরিয়ে দিয়েছে, এখন রেস্ট আর স্লাইন ধরিয়ে রেখে দিয়েছিল। তো যাই হোক, আবার আমরা কিন্তু সকলে মিলে দেখা করতে এসলাম। তো যেহেতু তখন মনে হয় 4টে বেজে গেছিলো, ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছিলো, তাই আমাদের ভিতরে অ্যালাউ করেছিল। তো আমরা এই যে সবাই মিলে গল্প করছিলাম আর ওকে হাসানোর চেষ্টা করছিলাম। আর তার মাঝখানে দেখো ধ্রুবাংশ ওর মাম্মাকে কিসি করতে যাবে। তো ও মানে ছোট যেহেতু, তার জন্য বেডের উপর উঠে দেখো কিসি করতে পারছিলাম, কত কষ্ট করে একটা হাম্পি দিয়ে এসছে আর মাম্মাকে। তো যাই হোক, আমি এত সুন্দর একটা মানে মুহূর্ত আমার ক্যামেরাবন্দি না করলে হবেই না। তার জন্য কিন্তু আমি এটা ক্যামেরাবন্দি করেছি। দেখো কত মানে ওকে দেখলে বুঝবে না এত দুষ্টু। এই দুষ্টুমির ফাঁকে আমি চোখে যেটা পড়লো সেটা হলো আমাদের ছোট মনার জন্য বেড সাজিয়েছে। ওদিকে দেখতে পারলে ওর সঙ্গে কত সুন্দর একটা দোলনা সাজিয়েছে। আর এইদিকে দেখো দিদির মুখটা তো দেখে বুঝতেই পারছো। আর একটু পরে ছিল ওটি। আর এই যে কিন্তু ওটি শুরু হয়ে গেছে। আর ওটিতে যাওয়ার সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর ওখানে ওটি যেখানে হচ্ছিলো সেখানে যেহেতু স্পেস কম ছিল, তো আমরা সামনাসামনি এসে বসেছিলাম। আমি আর মা যে বসেছিলাম। আর আমার খুবই টেনশন হচ্ছিলো কি হবে কি না। তারপরে আমি বারবার ওটির দিক তাকাচ্ছিলাম কখন লাইটটা অফ হবে। আর এই যে আমাদের এত অপেক্ষার অবসর ঘটল। আর এই দেখো আমাদের পুচকুকে কত সুন্দর লাগছে। আর দেখো, আর এই কিন্তু একটুও জ্বালায় না, খুব ঘুমাচ্ছে। আর আমি যখনই ক্যামেরাটা অন করছি ও শুধু হাই তুলছে। কি বলবো, ওই দেখো কি সুন্দর হাই তুলছে। আমার যে কি ভালো লাগছিল কি বলবো। আর ধ্রুবাংশটা এক্ষুনি ওকে নিয়ে বাড়িতে যাবে, সেটাই ও বলছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো